আইন শৃঙ্খলা নিয়ে ফের প্রশ্ন তুললেন কৈলাসহরের বিধায়ক বিরজিৎ সিনহা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জোরালো দাবি করেন, জেলার নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এবং প্রশাসনের দায়িত্ব জ্ঞানহীন মনোভাবের কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে। বিধায়ক বলেন, কিছুদিন পূর্বে তিনি বলেছিলেন ঊনকোটি জেলায় আইন শৃঙ্খলা নেই। সেই দাবির বিরুদ্ধে পাল্টা জবাব দিতে গিয়ে জেলা পুলিশ সুপার বলেছিলেন ঊনকোটি জেলায় আইন শৃঙ্খলা সঠিক রয়েছে এবং প্রশাসন কাজ করছে, কিন্তু বাস্তব চিত্র ঠিক তার উল্টো। তিনি উদাহরণ টেনে বলেন, গত 5 আগস্ট এক রাতে কৈলাসহর মহকুমার অন্তর্গত 5টি শিক্ষা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটে। এইসব প্রতিষ্ঠানের মধ্যে ছিল রাধাকৃষ্ণ ইনস্টিটিউট, রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রীরামপুর সূর্যমণি স্কুল, ধনবিলাস উচ্চ মাধ্যমিক স্কুল এবং ধনবিলাস অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এই 5টি প্রতিষ্ঠানে একসাথে চুরির ঘটনায় পুরো জেলায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কৈলাসহরের বিধায়ক বিরজিৎ সিনহা কি বলেছেন শুনুন। প্রতীয়মান হয়ে গেছে আমাদের কৈলাসহরে ঊনকোটি ডিস্ট্রিক্টে। আমি এর আগেও এসপিকে আমি চিঠি লিখেছিলাম। এই ডিস্ট্রিক্টে আইন শৃঙ্খলা অবনতির দিকে যাচ্ছে, প্রশাসন থেকে কোনো কঠোর ব্যবস্থা এখন পর্যন্ত নিচ্ছে। গত 5 তারিখে এক নাগারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, RKI স্কুল, রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রীরামপুর 12 স্কুল, ধনবিলাস স্কুল, ধনবিলাস অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এক নাগারে চুরির ঘটনা হয়েছে এবং অনেক জায়গাতে সিসি ক্যামেরাকেও তারা নষ্ট করেছে এবং সব জায়গাতে আলমারি, বিভিন্ন জায়গায় বেশি করে আলমারি ভেঙেছে। তারপরে রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানে গোডেজ ছিল, লোয়ার গোডেজ, সেজন্য এটা ভাঙতে পারে। একদিনে যা আতঙ্কের বিষয় হয়েছে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের উপরে এরকম চুরি বা ডাকাতের হানা কোনো কালেও আমরা শুনিনি, দেখিনি। এই ঘটনা হচ্ছে এবং আমাদের ঊনকোটি জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসপি সাহেবা বলছেন আইন শৃঙ্খলা ঠিক আছে। এই যে 5টা জায়গাতে একদিনে এক নাগারে শিক্ষা প্রতিষ্ঠানে যে চুরি হয়ে গেল, ওটা কি আইন শৃঙ্খলার সুস্থ আইন শৃঙ্খলার কি উদাহরণ? সুতরাং আমি প্রশাসনকে বলবো, ডাইরেক্টর জেনারেল পুলিশকেও বলবো যে এই ব্যাপারে ইনকোয়ারি করে যাতে বিহিত ব্যবস্থা করে। এখন পর্যন্ত একটা চুরের টিকি নাগাল পারি, কারণ পুলিশের কাছে তো অনেক ইনফরমেশন আছে, থাকার কথা। চুরি কারা কারা করে, ডাকাতি কারা কারা করে, ড্রাগস ব্যবসা কারা, সব লিস্ট পুলিশের কাছে আছে এবং হাজার হাজার টাকা পুলিশ ফোর্স মানি খরচ করছে, কেন এখনো একটি আসামিকে ধরতে পারেনি। সুতরাং আমি ডাইরেক্টর জেনারেল পুলিশকে বলবো ইমিডিয়েটলি হস্তক্ষেপ করেন। এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। শিক্ষা প্রতিষ্ঠানের উপরে এরকম চুরির ঘটনা ইতিমধ্যে ভয়ের কারণে দাঁড়িয়েছে। প্রতীয়মান হয়ে গেছে আমাদের কৈলাসহরে ঊনকোটি ডিস্ট্রিক্টে। আমি এর আগেও এসপিকে আমি চিঠি লিখেছিলাম। এই ডিস্ট্রিক্টে আইন শৃঙ্খলা অবনতির দিকে যাচ্ছে, প্রশাসন থেকে কোনো কঠোর ব্যবস্থা এখন পর্যন্ত নিচ্ছে। গত 5 তারিখে এক নাগারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, RKI স্কুল, রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রীরামপুর 12 স্কুল, ধনবিলাস স্কুল, ধনবিলাস অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এক নাগারে চুরির ঘটনা হয়েছে এবং অনেক জায়গাতে সিসি ক্যামেরাকেও তারা নষ্ট করেছে এবং সব জায়গাতে আলমারি, বিভিন্ন জায়গায় বেশি করে আলমারি ভেঙেছে। তারপরে রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানে গোডেজ ছিল, লোয়ার গোডেজ, সেজন্য এটা ভাঙতে পারে। একদিনে যা আতঙ্কের বিষয় হয়েছে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের উপরে এরকম চুরি বা ডাকাতের হানা
কোনো কালো আমরা শুনিনি, দেখিনি। এই ঘটনা হচ্ছে এবং আমাদের ঊনকোটি জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসপি সাহেবা বলছেন আইন শৃঙ্খলা ঠিক আছে। এই যে 5টা জায়গাতে একদিনে এক নাগারে শিক্ষা প্রতিষ্ঠানে যে চুরি হয়ে গেল, ওটা কি আইন শৃঙ্খলার সুষ্ঠু আইন শৃঙ্খলার কি উদাহরণ? সুতরাং আমি প্রশাসনকে বলবো, ডাইরেক্টর জেনারেল পুলিশকেও বলবো যে এই ব্যাপারে ইনকোয়ারি করে যাতে বিহিত ব্যবস্থা করে। এখন পর্যন্ত একটা চুরের টিকি নাগাল পাই। কারণ পুলিশের কাছে তো অনেক ইনফরমেশন আছে, থাকার কথা। চুরি কারা কারা করে, ডাকাতি কারা কারা করে, ড্রাগস ব্যবসা কারা, সব লিস্ট পুলিশের কাছে আছে। এবং হাজার হাজার টাকা পুলিশ ফোর্স মানি খরচ করছে, কেন এখনো একটি আসামিকে ধরতে পারেনি? সুতরাং আমি ডাইরেক্টর জেনারেল পুলিশকে বলবো ইমিডিয়েটলি হস্তক্ষেপ করেন। এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। শিক্ষা প্রতিষ্ঠানের উপরে এরকম চুরির ঘটনা ইতিমধ্যে ভয়ের কারণে দাঁড়িয়েছে।